বন্যা হয়ে গেলে বৃষ্টি পানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি করেন? এই যে জাল ছাড়ছি। এইটা কি জাল? এটা হলো রিং জাল। তো এইটাতে কি মাছ চাষ করে? এই যে মাছ খুবই খাওয়া হলো কয়েকদিন, এই কয়েকদিন থেকে আর পড়ছে না, এখন জাল তুলে ফিরছি। এইগুলো কি বন্যার পানি না কি? এই না, বন্যা হয়ে গেলে বৃষ্টি পানি। বন্যার মধ্যে তো সব ডুবে গেছে। আন্ধারে বিল তো, মানে এমনি ডুবে যায়। মানে এই বিলে কি পানি নামার কোনো ব্যবস্থা নাই? নেওয়ার কোনো ব্যবস্থা নেই, নেওয়ার কোনো গেছে মুঝে। তাই? হ্যাঁ, তো দিনে কি পরিমাণে মাছ হতো? হচ্ছিল আগামী কেন ভালোই হলো। কানস, কই, চ্যাং, ষোলো পড়েছে দু একটা। তো জালও তো মোটামুটি অনেক বড়, তো কি প্রতিদিন এবারে যে 5-7 কেজি মাছ হয়? ওই 3 কেজি 2 কেজি। আজকে কিছু হয়েছে? কয়েকটা পড়েছিল, পয়সা গেছে। ও, পচে গেছে। ফেলে দেখো, আমরা এমন একটা এলাকাতে বসবাস করি যে এলাকাতে প্রায় অল্প কিছু বৃষ্টি হলেই দেখা যায় যেভাবে পানিতে চারিদিকে তলিয়ে যায়। তো সেইখানে পানি নিষ্কাশনের খুব একটা ভালো ব্যবস্থা নেই। তো ওই ওই সাইডের দিকে একটা ব্রিজ আছে, তো ওই ব্রিজ দিয়ে পানি নামার কিছু ব্যবস্থা আছে। তো এখান থেকে খুব একটা পানি নামে না, কারণ যেখানে ঘাস, আগাছা, এইগুলোর কারণে পানি নিষ্কাশন খুব একটা হয় না। তো তারপরেও দেখা যায় যে এই মৌসুমটাতে পানি একটু প্রায় লেগেই থাকে। বিলের রাস্তা, বিলের মাঠ, এখন মোটামুটি দেখতে পাচ্ছি যে ধান লাগানো শুরু হয়ে গেছে। ধান চারাগুলো হয়ে গেছে। কি এগুলো কি বন্যার পানি না বৃষ্টির পানি? বৃষ্টির পানি হাবুডুবু খাচ্ছে। এই বিলে বৃষ্টির পানি নামার ব্যবস্থা নাই? এই ব্যবস্থা করেছে কোটে, কোনো সরকারই তো করেছে না, খালি গোয়া মেরা খাইতাম আরো। এরকম কথা হলো। এই যে এই একদিকে কিন্তু এখনো ধান ধান কাটা হয় নাই, এখনো কিন্তু ধান আছেই। আর অপর দিকে কিন্তু বৃষ্টিতে